নমস্কার বন্ধুরা, আজকে একটু মাংসের কিমা আর এই বেগুন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো দিয়ে বেশ ভালো করে একটা পুর তৈরি করে এখানে দেখুন কতগুলো করলা নিয়েছি। 5টা বড় বড় করলা। এখানে ডিপ ফ্রিজ এরকম কিনতে পাওয়া যায়, মানে জার্মানিতে, কিন্তু এশিয়ান শপেতে। জার্মানরা এরকম তিতো ফিতো কিছু খায় না, এখানে এরকম পাওয়া যায় না। তা আমি এশিয়ান দোকান থেকে কিনে নিয়ে এসেছি, ডিপ ফ্রিজ করা ছিল। আর দেখুন ভেতরটাও কেটে পরিষ্কার করা একদম, কিন্তু এই ডিপ ফ্রিজে জলটা চলে যাওয়ার পর একটু বেশ ভালো মতনই জল রয়েছে ভেতরে। আমি এই জন্য এটাকে একটা কাগজের ওপর বসিয়ে দিয়েছি। এটা একদমই নরম, সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। চেপে দিলে পর অনেক জল বেরোচ্ছে, জলটা বের করে নিতে হবে। নিয়ে ভেতরে স্টাফড করে দেখুন কীভাবে তৈরি করছি। এটা খেতে খুব সুন্দর হবে, আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি এটা এমনি রাত্রিবেলা শুধুই খাবো, এখন দুপুরবেলা রান্না করে রাখছি। দেখতে থাকুন কীভাবে তৈরি করি। আর মাংস এখানে বেশি নেই, কালকে একটা স্টাফড মাশরুম করেছিলাম, সেটার থেকে খানিকটা বেঁচেছিলো। এখানে ওই 100 থেকে 120 গ্রামের মতো হবে। এইটুকু মাংস দিয়েই করবো, তার জন্য বেগুনটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবেন। আমি এখানে একটা পাকা লঙ্কা কেটে নিয়েছি, আর লাগলে এই দুটো গ্রিন, এগুলোও ডিপ ফ্রিজ করাই থাকে ঘরে। আর এখানে দেখুন আমি 4 কোয়া রসুন, বড় বড় রসুন, সেগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এই পুরো রান্নাটা করব অলিভ অয়েলেতে। অলিভ অয়েল বেশি গরম করা যায় না, মানে তেলটা দিয়ে সঙ্গে সঙ্গে এই পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দেবো। দিয়ে তারপরে এই বেগুনটাকে একটু ভাজা করে নেবো। দিয়ে সবার শেষে দেবো হচ্ছে এই মাংসের কিমাটা। আপনারা যেরকম মাংস খান, কেউ গরুর মাংস খেলে গরুর মাংস কিমা নিতে পারেন, কেউ যদি শুয়োরের মাংস খান নেবেন, কেউ যদি টার্কির মাংস খান নিতে পারেন, অথবা চিকেনের মাংস খেলেও নিতে পারেন। যারা ভেড়ার মাংস খান তারা ভেড়ার মাংস নিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আর যারা কোনো মাংসই খান না তারা এই কিমাটাকে বাদ দিয়ে করবেন, দেখবেন এটা খেতেও খুব ভালো লাগে। আমার ঘরে ছিল বলে এটা আমি নিয়েছি। আর এখানেতে এই ইয়েগুলো আপনাদের যদি এরকম ডিপ ফ্রিজে কিনতে না পান তো অনেক ভালো, ইন্ডিয়াতে বা বাংলাদেশে অনেক ফ্রেশ করলা উচ্ছে সবই পাওয়া যায়। এরকম বড় বড় করলা পেলে ভেতরে বীজগুলোকে বের করে নেবেন, নাহলে খুব বেশি তিতা লাগবে। মানে আগে পরিষ্কার করে নিয়ে এরকম একটা দিক একটুখানি কেটে নিয়ে ওখান থেকে একটা চামচ দিয়ে সব বের করে নেবেন, নিয়ে পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে যদি ফ্রেশ করলা হয় সেটাকে একটু লবণ জলেতে সিদ্ধ করে নেবেন, কারণ আমার এটাকে সিদ্ধ করতে হবে না, দেখিয়ে দিলাম। এটা আমি জলটা ঝরিয়ে নেবো পুরো সম্পূর্ণভাবে, না হলে পরে একদম জলো জলো হয়ে যাবে খেতে। দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। এই যে বন্ধুরা দেখুন আমি দিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এটা যেরকম অলিভ অয়েল বলেছিলাম অলিভ অয়েলে দিয়েছি। আপনারা সরিষার তেলেও করতে পারেন, সরিষার তেল খাওয়া ভালো, কিন্তু সাদা তেল খাওয়া ভালো নয়, সেই জন্য আমি সাদা তেল ব্যবহার করি না। রিফাইন্ড যে কোনো অয়েলে খাওয়া ভালো নয়। তা এগুলো হচ্ছে কোল্ড প্রেসড, এই জন্য ভালো। আমি এখানে দিয়ে দেখুন পেঁয়াজ রসুন লঙ্কার কুচি আর দুটো গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি। এর মধ্যে ভেতরে দেওয়া থাকবে, আমার যদি ঝাল লাগে তো টিপে মেখে খাবো আর কি, তার জন্য। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি বেগুনগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো। একটু লবণ দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর আপনারা চাইলে আমি এর মধ্যে একটু হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, পাপরিকা, ক্যাপসিকামের গুঁড়ো এগুলো একটু দেবো। দেখতে থাকুন। আমি এখন ওই বেগুনগুলো দিয়েছি, দেখুন তেল খুবই অল্প দিয়েছি। এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব, কারণ বেশি তেল খাওয়া ভালো নয়, কোলেস্টেরল হয়ে যেতে পারে। তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিয়ে এটাকে একটু নরম হয়ে গেলে পরে আমি শুধু লবণ দিয়েছি, আর এখনও পর্যন্ত অন্য কোনো মশলা কিছু দিইনি। এখন একটু গোলমরিচের গুঁড়ো দেবো, গোলমরিচ খাওয়া খুব ভালো শরীরের জন্য। আর তারপরে আরও হলুদ দেবো, মরিচের গুঁড়ো দেবো, একটু গরম মশলা দেবো। তারপরে আমাদের যেরকম দিই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আপনারা যেরকম মাংস নেবেন পরিমাণ অনুযায়ী করবেন। বন্ধুরা আমি এর মধ্যে এখন সব রকম মশলা দিয়ে দিয়েছি। এখন দেখুন ওই মাংসের কিমা যেটুকু ছিল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে কোনো জল পড়বে না, জল ছাড়াই রান্নাটা হবে, যেহেতু পুর হবে ভেতরে, তার জন্য। এটা হয়ে গেলে পরে, পুরটা হয়ে গেলে দেখাচ্ছি। আর এই সময়ের মধ্যে দেখুন আমি এগুলোকে একদম চিপে 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 জল বের করে নিয়েছি। বের করে নিয়ে দেখুন এরকমভাবে এগুলো এখনও কত সুন্দর মোটা রয়েছে, কিচ্ছু নষ্ট হয়নি। এর ভেতরে পুরগুলো দেবো। মাংসের কিমাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। মাংসের কিমার থেকে একটু তেল বেরিয়েছে, আমি কোনো এক্সট্রা তেল দিইনি, কারণ আমি খুবই অল্প তেলে রান্না করি। এটা প্রায় হয়ে এসছে, আরও মিনিট 5 মতো এরকম ভাজা ভাজা করে নিয়ে গ্যাসটা অফ করে দেবো, কারণ এটা ঠান্ডা হতে হবে, নাহলে পরে আমার আঙুল পুড়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে পরে ওই যে করলাগুলো চিপে রেখেছি তার ভেতরেতে এটাকে ঢুকিয়ে তারপরে দেখতে থাকুন কীভাবে তৈরি করছে এটাকে।
যে বন্ধুরা, এই ভাজাটা তো একটু ঝুরঝুরে মতো হয়েছে, কারণ আমি এটার মধ্যে দিয়ে আবার এটাকে ভাজা করবো করলাগুলোকে, যাতে ওগুলো বেরিয়ে না যায়। তার জন্য একটুখানি দেখুন অল্প একটুখানি বেসন নিয়েছি। এই বেসনটাকে সামান্য একটুখানি জলে গুলে সেটা ওর মধ্যে দেবো, যাতে একটু গামাখা গামাখা মতো হয়, না হলে পরে ভাজার সময় সব পুরগুলো বেরিয়ে এলে মুশকিল হবে। এই যে বন্ধুরা, এরকম জলে গুলে নিয়েছি। জলের গোলার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে দেখবেন, নাহলে পরে দলা দলা পাকিয়ে যাবে। এবার দেখাচ্ছি যে দেখুন এইখানে তো এরকম তো ঝরঝরে রয়েছে। এবার ওইটা দিলে নাড়াচাড়া করলে একটু গায়ে গায়ে মেখে যাবে, তাহলে পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো এটা হয়ে গেলে। দেখতে পাচ্ছেন এটা গামাকা গামাকা মতো হয়ে যাচ্ছে, ঝুরঝুরের মতো নেই আর। আর এটা একটুক্ষণ গরম করে নেবো, যাতে করে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। আপনারা ইচ্ছা করলে যে ভুট্টার যে ইয়েটা কর্ন পাউডার কিনতে পাওয়া যায় ওটাও দিতে পারেন, কিন্তু কর্নেতে অনেক বেশি সুগার থাকে, তার জন্য এই ছোলা দিয়ে যে বেসনটা হয় সেটাতে অনেক বেশি ভালো শরীরের পক্ষে। এই বন্ধুরা হয়ে গেছে, দেখলে মনেই হচ্ছে না যে এত অল্প তেলে করেছি, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আমার এই কড়াইটা কিন্তু পরিষ্কার করা যায় না, এটা আমার প্রায় 20 বছরের উপর এটার বয়স। এটা রান্না করে আমি অনেক শান্তি পাই। ইন্ডিয়া থেকে কিনে নিয়ে এসেছিলাম গত বছরে, সেই কড়াইগুলো এটার মতো এত সুন্দর হয় না রান্না করলে। তার জন্য আমি এটাই ব্যবহার করি, চেষ্টা করি অনেক মাজার, কিন্তু পরিষ্কার করতে পারি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে পরে এর মধ্যে এই 5টা করলা রয়েছে, এগুলোর মধ্যে পুরটা দেবো। পুরটা দিয়ে তারপর আবার এটাকে আবার সামান্য একটু তেলের মধ্যে সব পিঠ উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেবো। যে আমি এর মধ্যে সবগুলোকে স্টাফড করে নিয়েছি। এখন এটাকে তো বন্ধ করা যাচ্ছে না, মুখটা বেশি হয়ে গেছে পুরগুলো। আমি এখানে করবো কি, একটুখানি আটা জলে গুলে এটার উপরটার মধ্যে লাগিয়ে দেবো ভাজা করার সুবিধার্থে আমার। আপনারা ইচ্ছা করলে আটার ওগুলো ভাজা হয়ে গেলে ওটাও খেতেও পারেন, অথবা ফেলেও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা, যাতে করে ভাজার সময় তো পুরটা বেরিয়ে না আসে। ওই জন্য দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে একদম নৌকো, সবুজ নৌকো। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। আমি আটাটা আগে গুলে নিয়ে আসি, গুলে নিয়ে এসে এগুলোর গায়ে লাগিয়ে তারপরে ভাজা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে থাকুন কীভাবে করছি। আপনারা যারা পরে এই পুলটিসটাকে খাবেন তাদের জন্য বলছি, আমি এখানে একটা উন্নত মানের আটা নিয়েছি। এটা গমের আটা নয়, এখানে আমরা ডিঙ্কেল বলি, জব টপ টাইপের হতে পারে আর কি। নিয়েছি একটু আটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি। এবার এটাকে একটু আটা আটা মতো করে মেখে তার উপরে পুলটিসটা দেবো। আর যারা রান্না করার পরে এটা ফেলে দেবেন তাতে এত এত খাটনি করে না করলেও হবে। এই যে আমার এখানে উপরে পুলটিসগুলো সব দেওয়া হয়ে গেছে। খুব বেশি মোটা করে দেওয়ার দরকার নেই, কারণ এটা শুধু আঠার কাজ করবে, যাতে পুরগুলো বেরিয়ে না আসে তেলের মধ্যে। আচ্ছা, আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে এটা আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে আপনার পছন্দের তেল দিয়ে দেবেন। আমি খুব সামান্য তেলেই করবো, একটা একটা করে করবো, আর কড়াইটার মধ্যেই করব। করে ঢাকনা দিয়ে দিয়ে করে নেবো, তাহলে আমার বেশি তেল লাগবে না। আর রান্না হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। যেখানে তেল গরম করেছি অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছি, যাতে করে আমার এটা গায়ে ছিটে না আসে বা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তারপরে যেই মুখটাতে লাগিয়েছিলাম আঠার দিকটা নিচের দিকে দিয়েছি, দিয়ে এটাকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে একটু বেশ কয়েক মিনিট ধরে রান্না করে নেবো। আমি একটা একটা করেই করছি, বেশি তো নয়, 5টা আছে। হয়ে গেলে পরে এখানে নামিয়ে পাশেই রেখেছি একটা প্লেট, নামিয়ে দেখাচ্ছি। আলো কমে এসছে, বাইরে খুব মেঘ করেছে, আর চারিদিকে অন্ধকার হয়ে রয়েছে। এই দেখুন আমি এদিকটা সাবধানেতে উল্টে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আর তার পাশে আমি আরেকটা দিয়ে দিয়েছি। একটা একটা করে একসঙ্গে বেশি দিতে যাবেন না, এগুলো একদম ধেবড়ে গেলে মোটেই ভালো লাগবে না খেতে। এটাকে আমি সুন্দর করে চারপাশ দিয়ে ভাজা করে তারপরে তুলে রাখছি। এই যে দেখুন আমরা কিন্তু দুটো দিয়ে দিয়েছে এর মধ্যে, আর দুটো অলরেডি ভাজা হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখতে, গন্ধ খুব সুন্দর বের হচ্ছে। আমার তো মনে হয় যে যারা করলা খান না তাদেরও খেতে মন চাইবে। আপনারা একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। দেখুন দুটো করেছি, আর উল্টো দিকগুলোও দারুণ হচ্ছে দেখতে বেশ। আর একটা রয়েছে, এই দুটো হয়ে গেলে পর আর একটা ছোটাও করে নেবো, নিয়ে একটা ভালো প্লেটের মধ্যে সাজিয়ে দেখাচ্ছি। আচ্ছা, উল্টো দিকটাও দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ভাজা ভাজা। আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা উল্টো করে রেখেছি।
এরকম ভাজা ভাজা মতো হবে, যাতে কাঁচা না থাকে বাইরেটা, ভেতরের মাংসটা তো সিদ্ধ করাই রয়েছে, রান্না করা আছে। আর একখানা আছে লাস্ট, আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেল দিইনি, ওই একটুখানি তেল দিয়েছিলাম, সেটা দিয়েই হচ্ছে সমস্ত রান্না, বেশি তেলও লাগে না, স্বাস্থ্যের পক্ষেও ভালো খাওয়া। আমি এগুলো মেইনলি করছি, আমি যে বাংলাদেশে ডক্টর জাহাঙ্গীর কবির আছে, ওনার লাইফস্টাইল অনুযায়ী আমি একটুখানি আমার শরীরটাকে ঠিক করানোর জন্য চেষ্টা করছি। যদিও আমি খুব বেশি মোটা নই, তাও চেষ্টা করছি যে কোষগুলোকে ফ্রি করার জন্য। আর এর সঙ্গে আমি সালাড নেবো রাত্রে, আগে সালাড খেয়ে তারপরে এর থেকে 1 টুকরো বা 2 টুকরো খেলেই পেট ভরে যাবে। আর একটা কথা বলতে চাই, সেগুলো হচ্ছে আমি যে রেসিপিগুলো দিচ্ছি এখানে, এগুলো কিন্তু আমার মস্তিষ্ক থেকে প্রসূত, এগুলো আমি ইউটিউব দেখে করছি না। আমি বিভিন্ন রকম একটুখানি ভ্যারাইটি আনার চেষ্টা করছি। রোজ রোজ সবজি খেতে কারই বা ভালো লাগে, অথবা রোজ রোজ মাংস খেতে, তাই মাংস আর সবজি একটা কম্বিনেশন করছি। যেহেতু করলা খাওয়া খুবই ভালো, আর ডক্টর জাহাঙ্গীর কবির বলেছেন সবজি আর মাংস, মাছ, ডিম এগুলো খেতে, তাই আমি এখানেতে আমার ঘরে ছিল বলে আমি এটা দিয়ে এখন তৈরি করছি। তো এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে, দেখুন দুর্দান্ত দেখতে হয়েছে। আর আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আমি কেন সব খাবারের মধ্যে চপস্টিক দিয়ে রাখি। সেটার একটা কারণ হচ্ছে আমি চপস্টিক দিয়ে খেতে ভালোবাসি, আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে চপস্টিক দিয়ে খেলে আমরা যেমন ভাত কুকড়াসে মুখের মধ্যে ঢুকিয়ে দিই, অত তাড়াতাড়ি খেতে খাওয়া ভালো নয়। এটা দিয়ে খেলে পরে অল্প অল্পই মুখে ঢোকানো যায়, ভালো করে চিবিয়ে তারপরে গিলতে হয়, কাজেই আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো, সেই জন্য আমি চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করি। এই জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। আর এটাকে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টসও করবেন, লাইক করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই বাই। Guten Tag, Freunde. Heute habe ich was Gesundes gemacht, und zwar Bittermelone habe ich aus asiatischen Markt gekauft. Diese sind tiefgefroren, innen ausgenommen. Die habe ich dann rausgenommen, ein paar Stunden vorher. Dann habe ich gewaschen, das ganze Wasser weggenommen, und dann habe ich Hackfleisch gefüllt gemacht, und zwar Hackfleisch mit Knoblauch, Zwiebeln und Chilischoten angebraten. Dann habe ich indische Gewürze, was die alles halt haben, Garam Masala Pulver, Kurkuma, Chili-Pulver, Kuminpulver, Korianderpulver, alles reingegeben. Und ach so, ich habe vergessen, hier habe ich auch Aubergine gegeben, weil sonst hätte 100 Gramm oder 120 Gramm Hackfleisch hätte nicht gereicht. Habe ich noch mit Auberginen gebraten. Und damit es auch ein bisschen für Bindungsmittel habe ich dann Kichererbsenmehl genommen, ein bisschen, habe ich hier reingegeben. Dann habe ich hier gefüllt. Und damit die nicht rausfallen beim Braten nachher, habe ich aus Kichererbsenpulver, nicht aus Kichererbsenpulver, ich habe Mehl genommen, Dinkelmehl. Das habe ich dann mit Kurkuma, Pfeffer, Salz, Chilipulver zusammen gemischt und hier draufgegeben. Und dann habe ich vorsichtig in einem Wok mit ein wenig Öl gegeben und von allen Seiten so knusprig gebraten. Das sieht sehr lecker aus. Und mit Stäbchen esse ich, weil man kann nicht dann, ja, wir Inderinnen, wir essen meistens mit dem Finger. Da kann man viel reintun, und deswegen mit Chopstick oder mit Stäbchen. Es ist dann da, damit man nicht auf einmal sehr viel in den Mund reinnehmen kann. Man kann ja auch lange kauen, das ist gesund für unseren Körper. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonnieren Sie meinen Kanal, bleibt gesund, bis zum nächsten Video, auf Wiedersehen.